এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মেথি শাক। এটাকে ভালো করে বেছে নিয়েছি প্রথমে, এবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে খুব ঝিরি করে কুচিয়ে নেব। মেথি শাকগুলো আমি সমস্তটা কুচিয়ে নিয়েছি, এবার এটা আমি সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম আটা, 250 গ্রাম ময়দা, 150 গ্রাম বেসন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ কালো জিরে। এবার আমি দিয়ে দেবো এতে একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দেবো। সব কিছু দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো অল্প অল্প করে মেথির শাক। এবার এখানে আমি নিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটা আপনারা কুচিয়েও দিতে পারেন, আমি বাটাটা দিলাম যাতে মুখে না পড়ে। এইবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখাবো। এই যে ডোটা আমার করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন কত সুন্দর টাইট হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা গোলা নেব, একটু বড় করে নেব। একটু মোটা করে বেলতে হবে, নাহলে খাওয়ার সময় ভালো লাগবে না, একটু সফট হবে। বড়টা কিন্তু খুব গোল হয় না, তাও বেলে নিয়েছি এইভাবে করে। এই যে মোটাটা দেখুন এরকম। চাটু দিয়ে দিলাম, একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, ভেজে নেবো। পেঁপে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার তৈরি হয়ে গেল মেথি পরোটা।